সো হ্যালো, এখন আমরা কথা বলতে চলেছি কালকি মুভি নতুন যে টিজার বেরিয়েছে সেটা নিয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অমিতাভ বচ্চন অ্যাজ সত্যম হিসেবে এই টিজারটা যদি আমি এক লাইনে রিভিউ করি তাহলে আমি এটা বলবো যে ইটস আ পাওয়ারফুল টিজার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অমিতাভ বচ্চন যে একটা মন্দিরের মধ্যে রয়েছে এবং সেখানে শিবের পুজো করছে, যেহেতু সত্যমা শিবের থেকে বলতাম পেয়েছিল অবহাওয়ার। এছাড়াও এই মুভিটার মধ্যে যেহেতু একটা ফিউচারিস্ট ব্যাপার রয়েছে, তাই আমরা এখানে এই টিজারটার মধ্যে বিভিন্ন বাচ্চাকে দেখতে পাচ্ছি যারা বিভিন্ন ভাষায় কথা বলছে। এছাড়াও আমরা একটা শোতে কিন্তু অমিতাভ বচ্চনের ইয়ং লুকটাও দেখতে পাচ্ছি, যেখানে তার মাথার মধ্যে একটা মণি রয়েছে এবং যেহেতু তোমার মাথার মধ্যে একটা মণি ছিল, তাকে যখন অভিশাপ দেওয়া হয়, কিছু যখন তাকে অভিশাপ দেয় তো তখন সে মণিটা খুলে নেয়। আর মুভিটা যে টাইমে রান হচ্ছে, মানে যে টাইম লাইনে মুভিটাকে দেখানো হয়েছে 2898 এডি, মানে আজ থেকে অনেক বছর পর হবে আর কি। তো যেটা মাইথোলজির সঙ্গে কানেকশন থাকবে হিন্দু মাইথোলজির সাথে। আর যারা জানে যে কলিযুগের শেষে বিষ্ণু দশম অবতার মানে কালকি আসবে, যখন পাপীদের বিনাশ করতে, যখন পৃথিবীটা পাপে পরিপূর্ণ হয়ে যাবে। আর অমিতাভ বচ্চন এখানে 1 মিনিটের ভিডিও দিয়ে একটা ভোকাল ক্রিয়েট করে দিয়েছে তার লুক আর ভয়েস দিয়ে। টিজারটা দেখে গল্পের ব্যাপারে তেমন কিছুই জানা যাচ্ছে না, যেহেতু সাউথের মুভি আর সাউথের লোক টিজার ট্রেলার এমনভাবেই কাট করে যাতে গল্পের ব্যাপারে কিছুই বোঝা না যায়। তবে এটুকু বোঝা যাচ্ছে যে সে সময় ওয়ার্ল্ডের মধ্যে কেউ তেমন দেবতাকে মানে না, পুজো করে না। আর অসতম অপেক্ষা করে আছে বিষ্ণু দশম অবতার কালকির জন্য। সে আসার পরেই হয়তো তার হাতে এমন কিছু একটা তুলে দেবে, হয়তো তোমার কাছে বা ওই মন্দিরে কিছু এমন একটা রয়েছে যেটা কালকে হাতে তুলে দিয়ে তোমার কাজ শেষ হয়ে যাবে। এছাড়াও আমরা এখানে কমল হাসানকে দেখতে পাবো যে এখানে মেইন ভিলেনের পার্টটা করবে। তো এবার দেখা যাক ট্রেলারটা কবে বেরোয়, অ্যান্ড এই মুভির রিলিজ ডেট কবে সেটাও কিন্তু এখনো জানা যায়নি। বাকি তোমার কেমন লাগলো এই কালকির টিজারটা, অফকোর্স কমেন্টে জানাতে পারো। তো দেখা হবে পরে একটা ভিডিওতে। সো বাই।